আমার মা বাবা গরিব, কম শিক্ষিত হওয়ায় আমার স্বামীর পরিবার তাদেরকে সম্মান দেয় না, এমনকি তাদের সাথে কথাও বলে না। এখন আমার করণীয় কি? আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান দিবেন। দেখেন, প্রথম কথা হলো বিয়ে করার সময় আবেগে করায়েন না, কুফু মিলাইয়েন। শব্দটা কি বললাম? কুফু। কুফু মানে বংশমর্যাদা, পারিবারিক স্ট্যাটাসটা যেন কি হয়, এটাকে কুফু বলে। সমতা, মান, সম্মান, শিক্ষা, দীক্ষা, এই ব্যাপারে অনেক কথা আগেও বলেছি। যদি এটা না করেন তাইলে ভবিষ্যতে সমস্যা আছে না নাই? কোন গরিব মেয়ে সুন্দর, আপনি অনেক পয়সাওয়ালা আধিপত্য ফ্যামিলি, আপনার ঘরে যদি তাকে আনেন, আপনার পরিবারের লোকেরা তাকে সম্মান দেয় না, হইনিজি বলে কি না? তো তোর বিবেক আছে বেটা, তুই যে হইনিজি কস, তুই দেখেই তো বিয়ে করাইছ, তখন তোমার মনে ছিল না? এখন আপনাদেরকে আমি কুফু মিলে দেখাই একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হলো ৬০ জন। বলেন কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী। বলেন নাম কি? কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী। আচ্ছা বলেন তো, রাসূলের খলিফা তারা ৪ জন। রাসূলের চলে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব বাইরে তারাই কি করছে? দায়িত্ব পালন করেছেন। এখন আপনি কি জানেন এই ৪ জনের সাথে রাসূলের সম্পর্কটা কি? 2 জন হলো শ্বশুর, 2 জন হলো জামাতা। সুবহানাল্লাহ। 2 জন কি? কে কে শ্বশুর? আবু বকর, উমর। বলেন শ্বশুর কে কে? আবু বকর, উমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। এখন আসেন, জামাতা কয়জন? কে কে? আলী, ওসমান। আপনার খবর আছে? এই জন্য সুন্দরী দেখে পাগল হইয়েন না, চামড়া দেখে বিয়ে করেন না, কুফুটা মিলাবেন। বিয়েতে কুফু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার মেয়েকে অনেক উপরে বিয়ে দিয়ে না, আল্লাহর হস্তে আপনার কপালে চুমু দিয়ে বললাম, আপনার সাথে যাদের যায় না তাদের কাছে আপনার মেয়ে আপনি বিয়ে দিয়ে না। আপনি বলেন তো, যেই বোন আমাকে এই প্রশ্নটা করেছেন, আমি নিশ্চিত এই বোনটা ন্যাক্কারিনী একজন নারী। এই জন্যই তো তিনি প্রশ্নটা করেছেন। কিন্তু কতটা কষ্টের ব্যাপার, আপনি তাকে দেখে বিয়ে করায় আনছেন, সে দরিদ্র বলে তার মা বাপের এখন আপনি পছন্দ করেন না, তো সে যে হৃদয়ের ভিতরে কষ্টটা লালন করতেছে, সে কিন্তু এই ব্যাপারে অত্যাচারিত হচ্ছেন। আর এই জন্য আপনারা যারা এটা করতেছেন, আপনার পুরা পরিবার আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। এই জন্য এটা করা যাবে না। আল্লাহ পাক যেন সকলকে সম্মানের সাথে থাকার তৌফিক দান করেন। সালাম ফিরানোর সময় সালামু আলাইকুম বলে না আসসালামু আলাইকুম বলে? সালাম আলাইকুম মানে কি? সালাম আলাইকুম মানে তুই মরি যা, তুই মর, তুই মরস না কি লিখে? আমাদের সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি সুন্দর সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে আমাদের সালাম। আমাদের দেশে তো সালাম কত রকম আছে, পোস্টারের মধ্যেও সালাম আছে। মন্টু ভাইয়ের সালাম নিন, দিব্যা মার্কায়। বলেন মন্টু ভাইয়ের দিব্যা মার্কায়, তো তুই সালাম দিছুত দিবে না। আবার নেতাদের ইসলাম, সালাম আলাইকুম, মাহফিলে সালাম দেয় সালাম আলাইকুম, তো তোরে সালাম দিতে কইছে কেডা? সালাম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।